কারণ এই জমিটা তো আর আমার একার না, এই জমিতে তো তোরও ভাগ আছে। আমার কষ্টটা সেই জায়গায় লেগেছে যে আমি এত কষ্ট করে যে ভাইয়ের জন্যই এত কিছু করলাম, সেই ভাই সামান্য জমির জন্য আজকে আমার সামনে এসে দাঁড়াইলো। ভাই, তোর এত কথা শোনার জন্য আমি আসিনি। আর তাছাড়া বাড়ির এই পাশের এই জায়গাটুকু তো আমার পড়ে রয়েছে, এটা তো আর আমার আর কোনো কাজে লাগতেছে না। এই জায়গাটুকু বেচে এর থেকে আমি আমার ব্যবসার কাজে যদি টাকাটা লাগাতে পারি তাহলে তো আমার জন্য আরো ভালো হবে না। জমি পড়ে রয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের ভিটে বাড়ির জমি। এই জমি ঘিরে আমাদের কত স্মৃতি জমে রয়েছে। বাবা মা সবাই মিলে আমরা এই জমিতেই বসবাস করেছি। বাড়ির ভিতর জায়গা পড়ে রয়েছে সেটা ঠিক আছে, তো সেই জন্যই কি সেই জায়গা বিক্রি করে দিতে হবে? তুই কি একবারও ভাবলি না যে এই জমি বিক্রি করে দিলে একটা বাইরের মানুষ এসে এইখানে বসবাস করবে? এ তো সেই জমি, যেই জমিতে আমরা বাবা মা সবাই মিলে একসঙ্গে বসবাস করেছি। আমাদের বাবা মার কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই জমিতে। আর সেই জমি তুই আজকে বাইরের লোকের কাছে বেচে দিবি? তোর কি টাকার এতই দরকার? আর এই সামান্য টাকার জন্য বাপ মার শেষ সম্বলটুকু বেচে দিতে তোর বুকটা কি একটুও কাঁপতেছে না? তুই কি এতটুকু পারবি না যে বাবা আমার শেষ স্মৃতিটুকু বাঁচায় রেখে তোর বাদ বাকি কাজটুকু শেষ করতে? ভাই, তুই আমারে মাফ করে দে। আমি আসলে এইভাবে কখনো ভাইবে দেখিনি যে আমার এই জমি বেচার কথায় তুই এতটা কষ্ট পাবি। আর শহরে থাকতে থাকতে আমার অবস্থা এরকম হয়ে গেছে যে আমি তোদের কথা একটুও ভাবার সুযোগও পাইনি রে ভাই। আমি একা ছিলাম না রে ভাই, আমি তো তোদের সবাইকে নিয়েই ভালো ছিলাম। কিন্তু আমি বুঝিনি যে সামান্য সম্পত্তির জন্য আজকে তোর আর আমার সম্পর্কটা এরকম হয়ে দাঁড়াবে। যাই হোক, তুই যখন এই সম্পত্তি বিক্রি করে তুই ওই ঢাকা শহরে অট্টালিকা করে সুখে থাকতে চাস, তা আমি সবসময় দোয়া করি যে তুই সুখে থাক। আমি দরকার হয় তোর সুখের জন্য না খেয়েই থাকবো, আর বাবা মার এই শেষ স্বীকৃতিটুকু আঁকড়ে ধরে আমি সারাটা জীবন কাটিয়ে দেবো। ভাই, আসলে আমি ভুল করেছি। তুমি শুধু আমার ভাই না, তুমি আমার বাবার মতো ছিলে। আর আমি বাবার উত্তরাধিকার নিয়ে একটা ভুল করতে চেয়েছিলাম। তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। আর তুই যদি আজকে এই জমি বিক্রি করার কথা না বলে বলতিস যে ভাই আমার এই কাজের জন্য টাকার প্রয়োজন, আমি যেভাবেই হোক তোরে টাকা ম্যানেজ করে দিতাম। আমি সবসময় চাইতাম যে তুই আমার ভাই, তুই বড় হয়ে এসে আমার কাঁধে হাত রাখবি, রেখে বলবি যে ভাই তোর কোনো চিন্তা করার দরকার নাই, আমি তো তোর পাশে আছি। ভাই, আমি কিছুই বিক্রি করব না। এই জমি আমার অতীত, আর তুমি আমার গর্ব। আর এই জায়গা থেকে আমি শেকড় তুলতে চাই না। আর ভাবি, আপনিও আমারে ক্ষমা করে দিন। আমি আসলে না বুঝে আপনাদের সাথে অন্যায় করে ফেলেছি। না না ভাই, তোমার ক্ষমা চাওয়া লাগবে না। চলো তুমি ভিতরে চলো। ভাইয়ের সাথে হিসেব করলে সম্পর্ক ফুরায়, কিন্তু ভালোবাসার ভারে যে হিসেব ছাপিয়ে যায় সে সম্পর্ক অটুট থাকে আজীবন।